নমস্কার বন্ধুরা, আমি টুম্পা শাহবাড়ির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটু ভিন্ন স্বাদের কাতলা কালিয়া। কাতলা মাছ একঘেয়েমি খেতে কারোর ভালো লাগে না, তাই ভিন্ন ভিন্ন স্বাদের ভিন্ন ভিন্ন রেসিপি ট্রাই করতে সবারই ভালো লাগে। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের কালিয়া। তাহলে দেরি না করে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 6 পিস কাতলা মাছ নিয়েছি। ধুয়ে কাতলা মাছটা পরিষ্কার করে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিলাম। নুনটা তেলের মধ্যে দিলে মাছ ভাজার সময় তাহলে মাছটা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এবার মাছগুলোকে প্রথমে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। এই একই রকমভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। এবার একটা মিহি পেস্ট তৈরি করব। একটা ছোট সাইজের পেঁয়াজ, 3 কোয়া রসুন, কিছুটা আদা, 3টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আমি আরেকটা পেস্টও তৈরি করে নেব। কিছুটা টক দই, ঘরে পাতা টক দই, এটা আমার 3 চামচ টক দই দিয়ে দিলাম। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি হলুদ ব্যবহার করছি না। আপনারা যদি হলুদ পছন্দ করেন তাহলে এখানে হাফ চামচ হলুদ ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় এই রান্নাটাতে হলুদ ব্যবহার না করলেই ভালো হয়। পেস্টটা তৈরি করে মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নে 3টে ছোটো এলাচ, 2টো দারচিনির টুকরো, 2টো লবঙ্গ আর কিছুটা জয়িত্রী এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কিছুকে 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এবার যে পেঁয়াজ রসুনের পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সি জার ধোয়া জলটাও দিয়ে দিলাম। সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। 3 থেকে 4 মিনিট সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার দইয়ের যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি পুরোটাই লোতে রেখেছি। হাফ চামচ চিনি দিয়ে দিলাম। দইটা যেহেতু দিয়েছি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য অবশ্যই চিনিটা দিতে হবে। 4-5 মিনিট ফুটে যাওয়ার পরে এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে। ঝোলটা আমার ফুটে গেছে। এবার একটু নুন কম হয়েছিল তাই আমি এখানে হাফ চামচ নুন দিয়ে দিলাম। নুন আর ঝাল আপনাদের স্বাদ মতো আপনারা ব্যবহার করবেন। হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আজকে এই পর্যন্ত। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।